হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদজি যখন কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিতেন, তো কি হতো, উনি খুব সকাল সকাল বেরিয়ে যেতেন এবং সকালবেলাতে শিলা প্রভুপাদের একজন ভক্ত, শিলা প্রভুপাদের একজন শিষ্য, ওনার বাড়ি ছিল, ওনার বাড়িতে একটা বাগান বাড়ি ছিল, খুব সুন্দর বাগান বাড়ি। তো সেইটি শিলা প্রভুপাদের খুব পছন্দের জায়গা ছিল। তো প্রভুপাদজি কী করতেন, সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে গিয়ে উনি ওই মাঝপথে প্রাতর রাস যেটা হয়, ব্রেকফাস্ট, সেইটা ওই বাগানে করতেন। ওই বাগানটা শিলা প্রভুদের খুব প্রিয় ছিল। তো যতবার উনি কলকাতা থেকে মায়াপুর উদ্দেশ্যে রওনা দিতেন, উনি সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্টটা ওখানে করতেন। তো একবার কি হলো, শিলা প্রভুপাদজি কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং প্রভুপাদের সাথে প্রভুপাদের একজন গুরু ভাই দামোদর দাস মহারাজ, তো উনিও ছিলেন এবং সেখানে ছিলেন হিজ হরিণেশ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং আরও এক দুজন প্রভুপাদের শিষ্য। তো প্রভুপাদ দেখলেন যে ওনার জানলার কাছে একটা কৃষ্ণ বলরামের ছবি ছিল, অর্থাৎ বলরাম কৃষ্ণের কাঁধে এইভাবে হাত দিয়ে রয়েছে। তো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন বা সামথিং এইজ, মানে বলরাম কৃষ্ণের কাঁধে হাত দিয়ে রয়েছে। তো প্রভুপাদজি সবাইকে দেখে বলেন, বলো তো এই কৃষ্ণ আর বলরামের মধ্যে কার বেশি শক্তি, কে বেশি, সব থেকে বেশি শক্তিশালী কে? যদিও দুজনাই তত্ত্বগতভাবে এক, কিন্তু যদিও সূক্ষ্ম বিচার করা হয় কার সব থেকে বেশি শক্তি। তো একজন ভক্ত বলেন, প্রভুপাদ বলরামের বেশি শক্তি হবে, কারণ বলরাম হচ্ছেন জ্যেষ্ঠ ভ্রাতা। তো এরকম করে করতে করতে প্রভু বলেন, না দেখো, বলরাম কৃষ্ণের কাঁধে ভর করে দাঁড়িয়ে রয়েছে, তার মানে কৃষ্ণ হচ্ছেন সব থেকে শক্তিশালী। তো এইভাবে উনি লীলাচ্ছলে বলছিলেন এবং তারপরে ওই গাড়িটা ওই বাগান বাড়িতে এসে পৌঁছালো এবং প্রভুপাদের জন্য এবং দামোদর মহারাজের জন্য প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্টের ব্যবস্থা করা হলো। তো ব্রেকফাস্টে ওনারা ফ্রুটস নিলেন এবং ফ্রুটস নেওয়ার পর শিলা প্রভুপাদের শিষ্য ওনাদেরকে বললেন যে ঠিক আছে, মহারাজকে, দামোদর মহারাজ প্রভুপাদের গুরুভা থেকে, ঠিক আছে, ওদেরকে জল পরিবেশন করো। তো দামোদর মহারাজ বললেন, কিন্তু উনিও প্রভুপাদকে খুব সম্মান করতেন, কিন্তু প্রভুপাদ ফল খাওয়ার পর তো জল খাওয়া উচিত নয়। প্রভুপাদ বললেন, হ্যাঁ, এটা একটা পদ্ধতি আছে, যদি আমরা ফল খাই এবং ফল খাওয়ার পর যদি জল খেয়ে নিই, তাহলে ফলের রসের, মানে ফলের যে গুণাগুণটা, সেটা জলের মাধ্যমে নষ্ট হয়ে যায়। সেই জন্য উপায় হচ্ছে কি, ফল খাওয়ার পর আমাদের একটা সন্দেশ ভগবানকে ভোগ লাগে, সেই সন্দেশটা যদি তাড়াতাড়ি করে খেয়ে নিই, সন্দেশ খাওয়ার পরে আমাদের টেস্টটা লাগছে মানে আমাদের জল খেলে তখন আর ওই ফলের গুণাগুণটা নষ্ট হয়ে যায় না। সেই জন্য যখনই ফল খাওয়ার পর জল খেতে ইচ্ছা করবে, একটা ভগবানের প্রসাদী সন্দেশ খেয়ে তারপর জল খেলে তার আর কোনো উপায় হয় না। তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ এটাকে খুব বাহ, প্রভুপাদ অ্যাকচুয়ালি দেখতে গেলে ছিল, প্রভুপাদের কাছ থেকে আমরা সব রকম শিক্ষা পেতে পারি। মানে প্রভুপাদ এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছ থেকে যদি আমরা চোখ বন্ধ করে কাউকে ফলো করতে চাই না, তাহলে আমরা প্রভুপাদকে ফলো করতে পারি। আদর্শ গৃহস্থ কিভাবে হব, প্রভুপাদকে ফলো করতে পারি। আদর্শ ব্রহ্মচারী সন্ন্যাসী কিভাবে হব, প্রভুপাদকে ফলো করতে পারি। প্রভুপাদের ডেইলি লাইফটাকে ফলো করলে অটোমেটিক্যালি, আমরা অনেক সময় হয় না, প্রভুপাদ বারবার বলতেন বি আ কৃষ্ণ কনসিয়াস। তো প্রভুপাদ যে আমাদেরকে সবসময় কৃষ্ণ কনসিয়াস হতে বলেছেন। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়, প্রভুপাদকে ফলো করতে হবে। আর প্রভুপাদেরকে যদি আমরা ফলো করি, আমরা অটোমেটিক্যালি হেলথ কনসিয়াস হয়ে যাবো। হেলথ কনসিয়াস ইন দ্য সেন্স, আমাকে হেলথ কনসিয়াস হতে হবে না, অটোমেটিক্যালি আমরা যদি প্রভুপাদের আদর্শে জীবনকে পরিচালিত করি অ্যাজ ইট ইজ, তাহলে আমরা অটোমেটিক্যালি, অর্থাৎ কৃষ্ণের প্রতি যদি আমরা পূর্ণ শরণাগতি নিই, বাকি সব কিছু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং শিল প্রভুপাদ আমাদেরকে যেগুলো শেখাচ্ছেন, সেগুলো যদি জীবনে পালন করি, তাহলে আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। তাহলে পূর্ণভাবে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হয়, কৃষ্ণ যেহেতু পূর্ণ, তাই সমস্ত কিছু অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে শিল প্রভুপাদ অলরাউন্ডার ছিলেন। সেই জন্য আমাদের শিল প্রভুপাদের মোডটাকে বুঝে আমাদের জীবনে ধারণ করা উচিত। বর্তমানে ম্যাক্সিমাম ভক্ত আমরা প্রভুপাদকে ভুলে যাচ্ছি। প্রভুপাদের লেকচার, প্রভুপাদের এইগুলোতে ভিউয়ার্স কম। তো এইটা আমাদের অর্থাৎ এটা আমাদের জন্য একটা খুব হতাশাব্যঞ্জক বিষয়। আমাদের প্রত্যেক দিন ডেলি টু ডে যেরকম আমরা খাবার খাই, যেরকম আমরা প্রসাদ পাই, যেরকম আমরা ষোলমালা জপ করি, একটা জিনিস আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে, সেটা হচ্ছে ডেলি প্রভুপাদের লেকচার শ্রবণ, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। যদি এইটা আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে প্রভুপাদের প্রতি আদর্শ প্রভুপাদ অনুগামী আমরা হতে পারবো। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।